বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো তৃতীয় অধ্যায়, অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ সম্পর্কে। তো এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তো আমি তোমাদের সামনে একটা মুখস্থ করা শর্টকাট ট্রিক্স, কীভাবে বিদ্রোহগুলোর নাম কোথায় হয়েছে এবং কারা তার নেতৃত্ব দিয়েছে সে বিষয়ে বলবো, এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সেগুলো মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে রাখো, যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এর এমসিকিউ থেকে 3টে এবং এসিকিউ থেকে 2টো প্রশ্ন আসে। মোট 5 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকে। এবং এই যে তোমাদের অ্যান্সারটি করব, এর মধ্যে বিগত যত প্রশ্ন রয়েছে বিভিন্ন বছরের সমস্ত প্রশ্নের উত্তরও এই পার্টের মধ্যে দেওয়া আছে। এবং একটা শর্টকাট ট্রিক্স আমি আগেই বলেছি যেগুলো তোমাদের আছে। ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের ফার্স্ট অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শর্ট এমসিকিউগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা আসবে, যারা এখনও দেখোনি তারা অবশ্যই সেটা দেখে নিও। আমি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আরেকবার লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে যেটা আমরা মূল শুরু করবো সেটা একদম অ্যাট ফার্স্ট যেখান থেকে পরীক্ষা আসে একটা শর্টকাট ট্রিক্স। দেখো, আমি তোমাদের জন্য একটা কবিতার মতো করে তৈরি করেছি, যাতে করে তোমাদের সম্পূর্ণ জিনিসটা মুখস্থ থাকে। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নাও বা মুখস্থ করে রাখবে পরে। দেখো, আমি একদম তোমাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, তাহলে একদম সহজ ভাষায় মুখস্থ হয়ে যাবে। প্রথম রয়েছে, দেখো, মেদিনীপুরের দুর্জন সিংহ করল চুয়াড়। অর্থাৎ মেদিনীপুরে দুর্জন সিংহ হচ্ছে তার নেতৃত্ব দিয়েছিল, করেছিল চুয়াড় বিদ্রোহ। কবে? পাশেরটা পরে মনে রাখবে, 98 থেকে 99, 1700। কোলে বসে বুদ্ধ জোয়া যায় ছোটনাগপুর বিহার। কোলে বসে মানে হচ্ছে কোল বিদ্রোহ, বুদ্ধ জোয়া মানে বুদ্ধ ভগত, জোয়া ভগত, যায় কোথায়? ছোটনাগপুর বিহার, মানে বিহারের ছোটনাগপুরে কিন্তু কোল বিদ্রোহ হয়েছিল। তারপরের লাইন দেখো কি লিখেছি, সাঁওতাল সিধু কানু চাঁদ জঙ্গলমহলে বসে, রাজমহলে বসে। অর্থাৎ কি, মানে সাঁওতাল বিদ্রোহ করেছিল কারা? সিধু কানু ও চাঁদ ভৈরব। কোথায় গেছিল? রাজমহলে বসে, মানে কোথায় হয়েছিল? রাজমহলের পাদদেশে, তোমরা জানো সেই জায়গাটাই কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। কবে? না 1855 থেকে 1856। ছোটনাগপুরের বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের ছক কষে, মানে ছোটনাগপুরে হয়েছিল কি মুন্ডা বিদ্রোহ, কে করেছিল? বিরসা মুন্ডা। কবে? পাশে দেখো দেখা রয়েছে 1899 থেকে 1900। রংপুরের নুরুল রংপুর বিদ্রোহ করে। দেখো, রংপুরে হয়েছিল রংপুর বিদ্রোহ, কে করেছিল? না নুরুল উদ্দিন করেছিল। রংপুর বিদ্রোহ করে। ভবানী পাঠক দেবী চৌধুরানী বাংলাদেশের সন্ন্যাসী ফকিরের গান ধরে, মানে দেবী চৌধুরানী, ভবানী পাঠক এরা কোথায়? বাংলাদেশে করেছিল। কোন বিদ্রোহ? সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে দেখো, খানদেশ আর মালবে শিউরাম ভিল বিদ্রোহে সামিল। খানদেশ আর মালবে কি হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল, কে করেছিল? শিউরাম নেতৃত্ব দিয়েছিল। কবে? 1819 সালে। ভারতে ওয়ালিউল্লাহ ওয়াহাবি আন্দোলন করে। ভারতে ওয়াহাবি আন্দোলন কে করেছিল? হচ্ছে ওয়ালিউল্লাহ, মনে রাখবে, 1831 সালে। মীর নিসার আলী তিতুমির নাম নিয়ে, মানে তিতুমিরের আসল নাম কি ছিল? মীর নিসার আলী, নাম নিয়ে বারাসাতে জয়গান করে, মানে বারাসাত বিদ্রোহ, মনে রাখবে। হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশে করে ফরাজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশে করেছিল ফরাজি আন্দোলন কত সালে? 1818 থেকে 1860। টিপু শাহ ময়মনসিংহে করে পাগলপন্থী গান, মানে ময়মনসিংহে টিপু শাহ পাগলপন্থী গান করেছিল। ঈশানচন্দ্র রায় বাংলায় পাবনা বিদ্রোহ করে। মালাবার উপকূলে সৈয়দ আলাবি মোপলা রক্ষা করে, মানে ঈশানচন্দ্র রায় বাংলায় পাবনা বিদ্রোহ করেছিল, আর মালাবার উপকূলে হয়েছিল মোপলা বিদ্রোহ, বা মোপলাদের রক্ষা করার জন্য, যেটা সৈয়দ আলাবি করেছিল, নেতৃত্ব দিয়েছিল। তো এই হলো তোমাদের মূল বিদ্রোহ, যেখান থেকে কিন্তু প্রত্যেকবার, এবারও প্রশ্ন এসেছে, তো প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসে। একদম ছড়ার মতো করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কি আর একবার দেখে নাও, মেদিনীপুরের দুর্জন সিংহ করল চুয়াড়, কোলে বসে বুদ্ধ জোয়া যায় ছোটনাগপুর বিহার। সাঁওতাল সিধু কানু চাঁদ রাজমহলে বসে, ছোটনাগপুরে বিরসা মুন্ডা বিদ্রোহের ছক কষে। রংপুরের নুরুল রংপুর বিদ্রোহ করে। ভবানী পাঠক দেবী চৌধুরানী বাংলাদেশের সন্ন্যাসী ফকিরের গান ধরে। খানদেশ আর মালবে শিউরাম ভিল বিদ্রোহে সামিল। ভারতে ওয়ালিউল্লাহ ওয়াহাবি আন্দোলন করে। মীর নিসার আলী তিতুমির নাম নিয়ে বারাসাতে জয়গান করে। হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশে করে ফরাজি আন্দোলন। টিপু শাহ ময়মনসিংহ করে পাগলপন্থী গান। ঈশানচন্দ্র রায় বাংলায় পাবনা বিদ্রোহ করে। মালাবার উপকূলে সৈয়দ আলাবি মোপলা রক্ষা করে। একদম সহজভাবে ছড়ার আকারে মুখস্থ করে ফেলবে, কারণ এই জায়গাটায় আর কোনো অপশান নেই। এবার যে মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো আরেকটু দেখে নাও। যেমন দেখো, শর্ট কোশ্চেন আসে, দামিনী কোহ শব্দের অর্থ পাহাড়ের পাদদেশ। দিকু শব্দের অর্থ বহিরাগত অত্যাচারী ব্যক্তি। হুল শব্দের অর্থ বিদ্রোহ। উলগুলান শব্দের অর্থ হলো বিরাট তোলপাড়। ওহাবি শব্দের অর্থ নবজাগরণ। দারুল হারব শব্দের অর্থ শত্রুদেশ। দাদন শব্দের অর্থ হচ্ছে অগ্রিম অর্থ নেওয়া। ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এবং রায়ত শব্দের অর্থ হলো কৃষক।
এবং আরও কিছু কথা, যেমন ধরো রাম আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময় বা বিদ্রোহকে দেখানোর জন্য। নীলদর্পণ দীনবন্ধু মিত্র লিখেছিল নীল বিদ্রোহকে বোঝানোর জন্য। অরণ্যের অধিকার মহেশ্বর দেবী লিখেছিল মুন্ডা বিদ্রোহকে বোঝানোর জন্য। এবার দেখো ভারতীয় অরণ্য আইন ফার্স্ট তৈরি হয়েছিল 1865 সালে, পরে সেটা সংশোধন করা হয়। সেকেন্ড যেটা ভারতীয় আইন অরণ্য আইন বলছে সেটা হচ্ছে 1878 সালে। ভারতে প্রথম বন বিভাগ প্রতিষ্ঠিত হয় 1865 সালে। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল এবং এই সময় সূর্যাস্ত আইন চালু ছিল, মনে রাখবে। ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ হয় 1908 সালে। বাংলা নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। নীল চাষ সংক্রান্ত পঞ্চম ও সপ্তম আইন 1830 খ্রিস্টাব্দে পাশ হয়। নীল বিদ্রোহকে সমর্থন করেছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা। নীল কুঠিরকে আড়ং বলে ডাকা হতো। তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন। তিতুমিরের সেনাপতির নাম গোলাম মাসুম। রংপুরের বিদ্রোহের নেতা নুরুল উদ্দিন। এবং বাদবাকি যে শর্ট কোশ্চেন সেটা কিন্তু আমি যে ফার্স্ট যে ছড়ার আকারে যে কবিতাটা তোমাদের সামনে দিলাম সেখান থেকেই কিন্তু সেই পার্টটা থেকে কিন্তু মূল প্রশ্নগুলো আসবে। তো আশা করি তোমরা এটা কমপ্লিট করো এবং আরও প্রয়োজনীয় স্ক্রিনশট করে সুন্দর করে মুখস্থ করে নাও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখো। ধন্যবাদ।